নজরবিড়ি নিয়মিত আয়োজন জানতে চাই ও জানাতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। আজকে আমরা রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের ঘেঁষা ফিশ ওয়ার্ল্ডে। কি আছে কক্সবাজার ফিশ ওয়ার্ল্ড তথা অ্যাকোরিয়ামে, চলুন জেনে আসি সেই অজানা তথ্য। জানতে কি সেই অ্যাকোরিয়ামের প্রবেশের জন্য প্রথমে টিকিট সংগ্রহ করতে হবে আমাদের। সাধারণত টিকিটের দাম ৩০০ টাকা করেই বিক্রি করে থাকেন, কিন্তু বাহির থেকে কোনো এজেন্সি, ধরুন হোটেল কিংবা মেলা হতে নিলে সেক্ষেত্রে কমে নেওয়া যায়, যেমন ২৪০ অথবা ২৫০ টাকায় পাওয়া যায়। আমরা হোটেল থেকে নিয়েছি, যে কারণে ২৪০ টাকায় পেয়েছি। তারপর অটোতে করে গেলাম, সেখানে গিয়ে দেখি লম্বা লাইন। দিনটি ছিল শুক্রবার, যে কারণে বেশি ভিড় ছিল। আপনারা ভিড় কম চাইলে ওয়ার্কিং ডেতে যেতে পারেন, অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার। সেক্ষেত্রে ভিড় কিছুটা কম পাবেন। যাই হোক, সিরিয়াল দিয়ে ভেতরে প্রবেশ করলাম। সেখানে কয়েক শত প্রজাতির মাছ রয়েছে, যেগুলো দেখে আসলে খুবই ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবে। সেখানে কচ্ছপ রয়েছে, জেলিফিশ রয়েছে, অক্টোপাস রয়েছে। একটা মাছের ভিডিও কিছু কিছু করে ভিডিও নিলাম, দেখলাম, খুব সুন্দর উপভোগ করলাম। দ্বিতীয় তলায় রয়েছে একটি গিফট কর্নার, সেখানে বিভিন্ন রকমের গিফট আইটেম রয়েছে। সেখানে সুন্দর সুন্দর গিফট সামগ্রী কিনতে পাওয়া যায়, কিন্তু দাম ৩ গুণ নিয়ে থাকে, যেটা দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। তবে আইটেমগুলো খুবই ভালো ছিল, ভালো লেগেছে আইটেমগুলো দেখে। আপনারা চাইলে সেখান থেকে ক্রয় করতে পারেন, তবে দাম বেশি গুনতে হবে। সবশেষে ৩ তলায় রয়েছে বাচ্চাদের জন্য রাইড। সেখানে বাচ্চাদের নিয়ে গেলে রাইড শেয়ার করতে পারবে। রাইড শেয়ার শেষে বের হয়ে সিঁড়ি দিয়ে অথবা লিফট হয়ে নিচে নেমে বের হওয়ার যেই দরজাটা সেখানে রয়েছে। আপনারা চাইলে ধীরে সুস্থে ঘুরে দেখতে পারেন। প্রথম তলাটাই হচ্ছে ফিশ ওয়ার্ল্ড, অ্যাকোরিয়ামে যত ধরনের মাছ রয়েছে সেটি প্রথম তলায় অবস্থিত। দ্বিতীয় তলায় গিফট কর্নার, তৃতীয় তলায় রয়েছে বাচ্চাদের রাইড শেয়ারিং। তবে মাঝে আরেকটি বিষয় কিন্তু রয়ে গেছে, সেটা হচ্ছে এখানে যদি ছবি তুলতে চান, সেই ছবি তোলার অপশন রয়েছে। ইজিলি ছবি তুলতে পারেন এবং সাথে সাথে ছবিটি প্রিন্ট আকারে আপনাকে হাতে দিয়ে দেবে। এবং আরেকটি অপশন যেখানে রয়েছে সেটি হচ্ছে ফিশ মুভি দেখার যে অপশনটি রয়েছে। আপনারা চাইলে এখানে মুভি দেখতে পারেন। এই মুভির মাধ্যমে বিভিন্ন মাছ সম্পর্কে আপনারা একটা ধারণা নিতে পারেন। সাধারণত মুভিতে মাছই দেখানো হয়, সাগরের ভিতরে যে মাছগুলো। এখানে একটি হচ্ছে আপনি নিজের চোখে দেখবেন, এটা হলো যে মুভির মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এটি আসলে মূলত এই মুভির যেই বিষয়বস্তু। আপনারা চাইলে এইভাবে উপভোগ করতে পারেন। তবে যারাই গিয়েছেন কক্সবাজার, তারা অবশ্যই ফিশ ওয়ার্ল্ডটি দেখবেন। আর যদি কেউ না দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা মিস করেছেন। কক্সবাজার যারা ঘুরতে গিয়েছেন কিন্তু ফিশ ওয়ার্ল্ড দেখেন নাই, তারা আসলে কিছুই দেখেন নাই। তাই অবশ্যই কক্সবাজার গিয়ে অ্যাকোরিয়াম দেখে আসবেন, আশা করি সবার ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো অনুষ্ঠানে। নজরবিড়ির জানতে চাই ও জানাতে চাই অনুষ্ঠানের যে প্রোগ্রামের মাধ্যমে আমরা জানিয়ে দেব নতুন কোনো তথ্য, অজানা তথ্য। এই হচ্ছে ওয়ার্ল্ড, যেটা অ্যাকোরিয়াম কক্সবাজারের এই ঝাউতলায় যে অ্যাকোরিয়াম আছে ফিশ ওয়ার্ল্ড নামে, সেই অ্যাকোরিয়ামটা এতক্ষণ ঘুরে দেখা